আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গরমে কিভাবে তোমরা রাইস কুকারে রান্না করতে পারো। তো আমি আজকে তোমাদেরকে রাইস কুকারে মলায় মাছ দিয়ে দুন্দুল রান্নার রেসিপিটা শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। চলো রান্নাটা শুরু করা যাক। এই তো দেখো, এখানে আমি দুন্দুল নিয়েছি। এগুলাকে অনেকে শসি বলে, কেউ চিচিঙ্গাও বলে। জানি না কে তোমাদের কোন দেশে তোমরা কোন ভাষা বললে চিনো, কিন্তু অবশ্যই ভিডিওতে দেখে তোমরা চিনতে পারতেছো। তো এখানে তো আমাদের এগুলোকে দুন্দুল বলা হয়। এখানে আমি দুন্দুল নিয়েছি, আর দেখো দুন্দুল দিয়ে রান্না করার জন্য এখানে মলায়া মাছ নিয়েছি। এখানে আমি মলায়া মাছ নিয়েছি, আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচ আর লবণ আর তেল দিয়ে রেখে দিয়েছি। তোমরা কিন্তু ঝালটা অবশ্যই তোমাদের ফ্যামিলির পছন্দ অনুযায়ী দিবে। আর দুন্দুল যেহেতু মিষ্টি তরকারি, আর এটা কম ঝাল দিয়ে রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো হয়। এটাতে ঝাল কম দিবে, কারণ আমরা যেহেতু কাঁচামরিচ মরিচ অ্যাড করব, সেজন্য মরিচের গুঁড়াটা কম দিলে এই তরকারিটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। এই গরমে কিচেনে দাঁড়িয়ে রান্না করা খুবই কষ্ট, সেজন্য রাইস কুকারটা আমাদের জন্য কিন্তু খুবই উপকার। তো দেখতে পাচ্ছ আমি দুন্দুলগুলো প্রথমেই ছিলে নিচ্ছি। তোমরাও প্রথমে দুন্দুলগুলোকে ভালোভাবে ছিলে আস্তই কিন্তু এগুলোকে ধুয়ে ফেলবে, কারণ দুন্দুল থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে। দেখতে পাচ্ছ আমি ওগুলোকে ছিলে কেটে একেবারে নিয়ে এসেছি তোমাদের সামনে। মাছটা যেহেতু ছোট, এটা নরম সবজি, সেজন্য আমি একটু চিকন করে কেটেছি। আর এখানে যে মাছ আর আমার গাছের ধনিয়া পাতা সবগুলো কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে এগুলোকে আমি মিশিয়ে নিব। কিভাবে মিশাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবে। প্রথমে মাছগুলো হলুদ মরিচ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে পরবর্তীতে দুন্দুলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমি আবারও তোমাদেরকে বলতেছি, দুন্দুল নরম তরকারি, এই সবজি থেকে কিন্তু অবশ্যই পানি ছাড়ে। তোমরা জানো এটাতে বেশি পানি ব্যবহার করতে হয় না, আর এটাকে এত ভাজাভাজি করেও রান্না করতে হয় না। এটাকে হাতে মেখে রান্না করলেও কিন্তু খুবই স্বাদ হয়। আর দুন্দুল তরকারিতে অবশ্যই তোমরা চিনি অ্যাড করবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে, চাইলে তোমরা দিতেও পারো, কিন্তু এটা একটু মিষ্টি তরকারি, যেহেতু মিষ্টি তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়। তো এখন দেখো আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি। পানিটা এরম ভাবে দিয়েছি দুন্দুলের উপরে, দুন্দুলগুলো কিন্তু এগুলো বেশি আছে, পানিটা নিচে থাকবে, কারণ এগুলো থেকেও পানি আরো ছাড়বে। চলো কিচেনে চলে যাওয়া যাক। আমি এখন কিচেনে চলে যাচ্ছি। এই তো দেখো আমি রাইস কুকারের সামনে চলে এসেছি। রাইস কুকারে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এই গরমে একটা রাইস কুকার একজন হেল্পিং হ্যান্ডের কাজ করে, কারণ একজন হেল্পিং হ্যান্ড যদি আমরা রাখি সংসারের কাজের জন্য, সেও কিন্তু মানুষ, বিরক্ত হয়ে যাবে। আর রাইস কুকারে রান্না করলে এতটাই ইজি, তুমি সময় মতো এসে শুধু খালি একটু দেখে যাবে, তাতে কিন্তু অনেকটা গরম থেকে তুমি রক্ষা পাবে। দেখো আমি এটা সুইচ দেওয়ার পরে 5 মিনিট পর এসে দেখে গেছি। দেখো 5 মিনিট পর এটা বলক চলে এসেছে। আর তোমরা যদি বড় মাছ দিয়ে রান্না করো, অবশ্যই মাছটা ভেজে নিবে প্রথমে। উপরে তেলটা কিন্তু বেশি এসেছে। আমার এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গ্যাসের চুলার মধ্যে যেরকম আমরা রান্না করি, মাটির চুলায় রান্না করার সময় অনেকক্ষণ থাকতে হয়, এরকম থাকতে হয়নি। তো এই অবস্থায় আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর আমি কাঁচামরিচগুলো কিন্তু সবসময় গ্রানের জন্য দিলে কাঁচামরিচের যে চিকন অংশটা এটা ভেঙে দেই, আর যদি ঝালের জন্য দিই তাহলে অবশ্যই মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে তারপরে কাঁচামরিচ দিই। এই অবস্থায় লবণটা চেক করে নিবে। আমার এখানে লবণ কম হয়েছিল, সেজন্য আমি লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। আর এই তো দেখো আমার হাতে হচ্ছে সেই টিপসটা, চিনি। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরো স্বাদটা বেড়ে যাবে, কারণ এটা মিষ্টি তরকারিতে একটু মিষ্টি হলে ভালো হয় আমার মনে হয়। দ্বিতীয়বার আমি আরো 10 মিনিট পর এসেছি, আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা রান্না করতে কিন্তু আমার তেমন কোনো পরিশ্রমও হয়নি, ঘামতেও হয়নি, শুধু খালি 5-10 মিনিট পর পর এসে একটু চেক করে গেলেই হয়ে যাবে। তো এটা তো অটো রাইস কুকার, একদম পানি শুকিয়ে বন্ধ হয়, সেজন্য একটু চেক করে নিবে। তোমরা তরকারিতে যেরকম ঝোলটা রাখতে চাও সে অবস্থায় রাইস কুকারটা বন্ধ করে দিবে। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে রাইস কুকারটা বন্ধ করে দিব, কারণ রাইস কুকারটা যে পরিমাণ গরম আছে ধনিয়া পাতা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এই পরিমাণ পানি রাখবো। তরকারিতে তেলও উপরে বেশি এসেছে, পানিটাও কমে গেছে, ধনিয়া পাতাও দিয়েছি।
এমন অবস্থায় আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায় তোমাদের কাছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।